মর্নিং ফ্রেন্ডস, তোমাদেরকে তো দেখালাম। এখন জাস্ট একটু আগে উঠলাম, তো এখন খাবো হচ্ছে চা। তো এই দেখো চা নিয়েছি, এখানে হচ্ছে লাল চা আর আর বিস্কুট নিয়েছি। তো এটা খাবো। আর পুরো ব্লগটা আজকে দেখতে থাকো। আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আমি খুব দেরি করে ঘুম থেকে উঠি, তো এখন দুদিন বেশ ভোরবেলায় উঠে পড়ছি, কারণ এখন যা গরম পড়েছে। তো আজকে 5:30টার দিকে উঠে পড়েছিলাম, এখন বাজে ঘড়িতে 6টা। তো উঠে মুখ টুক ধুলাম, একটা ভিডিও এডিটিং করলাম। তারপর এডিটিং করা ছিল, ওটা একটু থাম্বল লাগালাম। তো যাই হোক, ওটা করে তারপরে হচ্ছে চা খাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে পুরো ব্লগটাই তোমরা দেখতে থাকো আজকে সকাল থেকে। তো চলো ব্লগটা, আমি চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো আমি এখন ব্রেকফাস্ট করব। সকালবেলায় মা আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত প্রত্যেক দিনই করে দেয়। তো যা গরম পড়েছে, তো চলো খেয়ে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, সেই খাওয়ার পর আর তোমাদের সাথে দেখা হয়নি। এত গরম পড়েছে, মানে ভিডিও করতেই ইচ্ছা করছে না। তো বসেই ছিলাম। তারপরে মা হচ্ছে রান্না করছে, কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এত গরম, মানে গরমের মধ্যে মনে হচ্ছে যেন শুধু ইয়ে খাই, ঠান্ডা জল খাই আর পাখার হাওয়ায় বসে থাকি, আর কিছু ভালো লাগছে না। যাই হোক, তার জন্য আর ভিডিওটা ভালো করে কন্টিনিউ করতে পারছি না। মা রান্না করছে এদিকে গরমে। আর আজকে হচ্ছে কি স্পেশাল রান্না, চলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে বিকালবেলা ইচ্ছা যে মন্দিরে ঘুরতে যাব, যদি যাই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আমাদের এখানে আজকে পুজো আছে, রক্ষাকালী পুজো। তো যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো রান্নাঘরে যাই, কি হচ্ছে রান্না চলো দেখাই। তো আজ বাবা নিয়ে এসেছে মাটন। তো আমরা তো পয়লা বৈশাখের দিন নিরামিষ খেয়েছি, তারপর বাবা বললো আজকে মাটন হবে। আর মা মাটনটা খেতে বেশি ভালোবাসে, তো মাটন হবে। আর হবে আর কি রান্না হবে আমি ঠিক জানি না, হয়ে গেছে অলরেডি। তো মনে হয় মাটনটাই লাস্টে রান্না করবে মা। তো মা আজকে এমনিতে তো প্রচুর গরম পড়েছে, তো মা আজকে পাতলাভাবেই ঝোলটা রান্না করবে। তো চলো, আজকে আমাদের বাড়িতে মটন রান্না হবে। আগে আমি খেতাম না, তো এখন আমার বেশ ভালোই লাগে। তো কে কে ভালোবাসো? আমি তো আগে একদমই ভালোবাসতাম না, কিন্তু এখন আমার খুবই ভালো লাগে। তো আমি মাংসটাই বেশি ভালোবাসি, সেটা চিকেনই হোক আর মটনই হোক। আর ডিম, এইগুলোই ভালোবাসি। মাছটা আমি একদমই ভালোবাসি না, আমি খাই না বলতে পারো। তবু জোর করে বাড়িতে দেয়, কিন্তু আমি খাই না। তো এদিকে মায়ের রান্না হয়ে গেছে কমপ্লিট। তো আমরা খেতেও বসে গেছি স্নান করে। আজকে যা গরম পড়েছে, মানে কি বলবো, কিন্তু খেতে তো হবে। মানে প্রত্যেক দিন তো গরম পড়েছে বলে খাবো না কিছু, সেটা না। তো মাটনের পাতলা ঝোল করেছে। তো আমাকে কেমন লাগছে বলো তো, এরকমভাবে গোলাপটা দিয়ে। তো একটু রেডি হয়েছি, একটু একটু আগে প্রীতম দাদের ভিডিও বানালাম। প্রীতম আর তারপরে রিমিকে নিয়ে একটা ভিডিও বানালাম, ওটা পোস্ট করে দেবো আজকে সন্ধ্যেবেলায়। আর আজকের ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে। তো একটু রেডি হয়েছে, এখন শর্টস রিলস বানাবো কিছু। তো আমাকে কেমন লাগছে বলো তো। এই যে এই গোলাপগুলো দেখছো না, এই গোলাপগুলো 20 টাকা করে দাম নিচ্ছে। আমাদের এখানে সামনে একটা দোকান আছে, ওই কাকুটার দোকানে বিক্রি হচ্ছে। তো আমি একটা নিয়েছি, আর আমার একটা ছিল, ওটা আমি ইউজ করি না। আর এটা আমি একটা নিয়েছি, আরও 2-3টে নেব। তো ভাবছি যাব আজকে বিকালে, দেখি আজকে কালী মন্দিরে পুজো আছে, যদি যাই তো ওখান থেকে কিনে আনবো, তোমাদের সাথে শেয়ার করবো। এই একটা নিয়েছি, আর একটাই নিলাম তখন দিয়ে। এখন ভাবছি একটা না, আর 2-3টে নিয়ে রাখি, কারণ দাদার বিয়ের সময় ভালো করে সাজা যাবে, তো সেই জন্য। তো চলো, এখন আমি কিছু শর্টস রিলস বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। দেখো এইরকমভাবে সেজেছি। আর একদিনও এরকমভাবে একটা, যেদিন প্রথম এই গোলাপটা নিয়ে আসলাম সেদিন একটা ভিডিও বানিয়েছিলাম। আর এই কানেরটা আমাকে মা কিনে দিয়েছে। এটা খুব সুন্দর। তো চলো ভিডিওটা আমি এখন করে নিই, তারপর তোমাদের সাথে আবার সন্ধ্যের দিকে দেখা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। তারপর ভিডিও করে আসার পর নিচে আসলাম, প্রচুর গরম পড়েছে। তারপর ভাবলাম একটু বেলের শরবত খাবো। একটা কাকু দিয়ে গেছে, বেলটা একটু ছোটো মতো ছিল। তো ভাবলাম বেলের শরবত খাবো, ওই জন্য বানিয়ে নিলাম। আর এটা সন্ধেবেলায় চাউমিন নিয়ে আসলাম, আমি আর মা খাবো বলে। তারপর হচ্ছে মা আইসক্রিম বানিয়েছিল। তো মা এটা দুধ দিয়ে আইসক্রিম বানিয়েছে, খুব সুন্দর খেতে হয়। মা বানায়, আমিও বানাই। তো আমিও ভাবছি বানাবো আইসক্রিম। তো এটা মা বানিয়েছে, চলো টেস্ট করে। ফ্রেন্ডস, এদিকে দেখো মা আইসক্রিম বানিয়েছে। দাঁড়াও ভিডিওটা করে নি। তো এদিকে দেখো মা আইসক্রিম বানিয়েছে, তো এখানে এ দেখো। আর আমি এখন এটা খাবো। দারুণ, মা আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর বানায়। তারপরে আমিও বানাতে পারি, আমি বেলের আইসক্রিম বানাবো সকালে ভাবছি, তখন তোমাদের সাথে শেয়ার করব।
তো চলো আইসক্রিমটা খেয়ে তোমাদেরকে দেখাই। দাঁড়া, তো দারুণ লাগছে আইসক্রিমটা খেতে। চলো আইসক্রিমটা পুরোটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।